আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? তো আজকে আমি আয়োজন করতেছি আমার ছেলের বার্থডে উপলক্ষে। আসলে আমি যেহেতু কেক কাটা বা অনুষ্ঠান করা জায়েজ নেই, তো ছোটোখাটোভাবে মা হিসেবে আমার ছেলেকে স্পেশাল ফিল করানোর জন্য কিছু ছোটোখাটো নিজে নিজে আয়োজন করতেছিলাম। তো ফার্স্টে এখানে আমি ওর জন্য কিছু পিঠা বানাচ্ছিলাম। এখানে সিমাই পিঠা বানাচ্ছিলাম, কারণ আমার ছেলের সিমাই পিঠা খুব পছন্দ। তো যা যা এখানে করতে হবে সবগুলো এক এক করে করে নিচ্ছিলাম, আর এখানে একটা ভিডিও করে নিচ্ছিলাম। আসলে সিমাই পিঠার রেসিপির জন্য এখানে একটা ভিডিও করে নিচ্ছিলাম, যার কারণে এক এক করে এখানে দেখানো হচ্ছিল যে কার পর কী দিতে হয়। তো যাই হোক, পিঠাটা আমি খুব ভালোভাবে তৈরি করেছি এবং আমার ছেলেকে দিয়েছি, ও খুব খুশি হয়েছে। আর এটা বার্থডে দিন করা না, এটা একদিন আগে করা। যেহেতু বার্থডের দিন এইসব করা বা সারপ্রাইজ দেওয়া কোনোটাই জায়েজ নেই। তো আমি এই জন্য যা যা করেছিলাম একদিন আগে করেছিলাম, আর বার্থডের দিন কী করেছিলাম ওইটাও আপনাদের সাথে শেয়ার করব। তো তো এখানে আমি দেখেন সবগুলো দিয়ে নিয়েছি, আর এই তো আমার বাসায় যে সিমাই ছিল এটা দিয়ে সিমাই পিঠা তৈরি করে নিচ্ছিলাম। আসলে সিমাই পিঠা আমার ছেলের খুব পছন্দ, এই জন্য মাঝে মাঝে করে দিই। তো আমি ওই দিনও বানাচ্ছিলাম, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যে বার্থডের দিন আমার ছেলের সাথে আমি কী কী করেছিলাম বা কী কী সারপ্রাইজ দিয়েছিলাম। তো যেহেতু আমার ক্যামেরাম্যান নেই, নিজে নিজেই ভিডিও করতে হয়, নিজে নিজেই পুরো কাজ সামলাতে হয়, এই জন্য খুব ভালো করে দেখাতে পারতেছিলাম না। আর আপনারা এই পর্যন্ত আমার ভিডিও যারা যারা দেখতে দেখতে এত দূর পর্যন্ত চলে এসেছেন, প্লিজ আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক ফলো দিয়ে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও দিলে আপনাদের কাছে পৌঁছে যায়। আর সবাই আমাকে সাপোর্ট করবেন। নতুন আমি ইউটিউবার হওয়ার চেষ্টা করতেছি, কতটুকু পারবো জানি না, তবে চেষ্টা করতেছি। আপনারা সবাই আমার পাশে থাকবেন। প্লিজ একটা লাইক দিবেন, কমেন্ট করবেন আর শেয়ারও করবেন, ভালো লাগলে শেয়ার করবেন। তো আমি এখানে ঘি দিয়ে ভেজে নিচ্ছিলাম। তো ভেজে নেওয়ার পর আমার ছেলে আমার পাশে দাঁড়িয়েছিল, ও একটু ডিস্টার্ব করতেছিল, ও খাবে বলতেছিল যে মাম্মাম এখনই দাও। আসলে আমার ছেলের 2 বছর হতে যাচ্ছে, খুব ছোট, আর বাসায় আমি আমার ছেলে একা থাকি যেহেতু, এই জন্য ভিডিও করে দেওয়ার কেউ নেই। আমার এক হাতে কাজ করতে হয় আর এক হাতে ভিডিও করতে হয়, যার কারণে রেগুলার আমি ভিডিও দিতেও পারি না। খুব অল্প পরিমাণ ভিডিও দেওয়া আছে। তো আমি রান্নাবান্না শেষ করে হালকা পাতলা একটু রুম ডেকোরেশন করতেছিলাম। ডেকোরেশন বলতে অন্য কিছুই না, যেগুলো করা যেহেতু জায়েজ না। আমার বেলুন বাসায় ছিল, আমার ছেলেকে মাঝে মাঝে ঘর সাজিয়ে দিয়ে এইভাবে। তো আমার হাজব্যান্ড অফিসে আসলো, এটা বার্থডের একদিন আগেই। তো আসার পরে এখানে উত্তরা জমজম টাওয়ারের ননির থেকে মিষ্টি নিয়ে এসেছিলো, তো ওগুলো একটু দেখাচ্ছিলাম। মিষ্টিটা আমার ছেলে ছোটোগুলি একদম পছন্দ করে নাই। তো যাই হোক, এগুলো অন্য লোকদের বিলিয়ে দেওয়া হয়েছে, আমার বাসায় যারা আছে তাদেরকে, বা বাসার উপরে নিচে যারা আছে তাদেরকে। তো যাই হোক, এখানে আমার ছেলের মালটা নিয়ে এসেছিলো। আমার ছেলে মালটা খুব পছন্দ করে, ওর বাবা চেষ্টা করছিল একটু যে ছেলেকে খাইতে পছন্দ করে ওগুলো আনতে। তো আমি এখানে দেখাচ্ছিলাম যে আমি কী কী রান্না করেছি সেই দিন। আসলে খুব কিছু করতে পারি না, হালকা পাতলায়। তো আমরা মেট্রো রেলে চলে আসলাম। আমরা যাব হচ্ছে বসুন্ধরা না, গুলশান। তো আমরা ওখানে যাব, কারণ গুলশান আমার এক কাজিন ডাক্তার, ওর সাথে দেখা করতে যাব, সাথে একটু ঘুরতেও যাব গুলশান আশেপাশে যা যা আছে দেখার জন্য। তো সেখানেও একটু ঘুরবো। তো যাই হোক, আমার ছেলে ইদানিং মেট্রো রেলে চললে খুব কান্নাকাটি করে, ও খুব বিরক্ত করেছে ওই দিন। কেন জানি খুব কান্নাকাটি করেছে। এর আগে চড়েছি, কিছু বলে নাই, তবে ওই দিনে খুব কান্নাকাটি করেছে। তো যাই হোক, এখানে আমরা জিয়া উদ্যানে নেমে পড়লাম জিয়া উদ্যানটা দেখার জন্য। তো আমি হালকা পাতলা একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এখানে আমি ফার্স্ট টাইম আসছি না, এত ভালো করেও বুঝি না যে কী কী আছে বা দেখি না এর আগে, তো এই জন্য ভালো করে ভিডিও করতে পারতেছিলাম না।
আর আকাশটা মেঘলা ছিল, এটা বিকালবেলা 4টার মতো হবে এরকম। আর খুব বৃষ্টি হচ্ছিল, যার কারণে ভালো করে ক্লিপ নিতে পারি নাই। তো যাই হোক, এই তো আমরা জিয়া উদ্যানে চলে যাচ্ছিলাম দেখার জন্য। তো এখানে যাওয়ার পরেই দেখলাম যে সবাই শুটিং করতেছে, কেউ কেউ শুটিং করতেছে, কেউ কেউ ভিডিও বানাচ্ছে। মানে হয়তো আশেপাশে যত ব্লগিং আছে, ব্লগারেরা সবাই ওখানে ভিডিও বানানোর জন্যই গিয়েছে দেখতেছিলাম। তারপরে শুটিংও দেখলাম, অনেক কিছুই দেখা হয়েছে এখানে গিয়ে। এর আগে যেহেতু এগুলো আমি দেখি নাই, তো আমার কাছে এগুলো নতুন ছিল। খুব একটা ভালো লেগেছে বলবো না, আমার খুব একটা ভালো লাগেনি, মোটামুটি লেগেছে। জায়গাটা অনেক সুন্দর, পরিবেশ অনেক সুন্দর ছিল, কিন্তু কিছু কিছু ছেলেপেলে ছিল যে খোলামেলায় সব কিছু করতেছিল, যার কারণে একটু আমার খারাপ লাগছে। তো আমি হালকা পাতলা কিন্তু দেখেই ওখান থেকে বের হয়ে চলে আসছিলাম, কারণ খুব একটা পরিবেশ আমার কাছে ভালো লাগে নাই। মানে পরিবেশটা অনেক সুন্দর ছিল, লোকজনের বিহেভিয়ার আমার খুব একটা ভালো লাগে নাই। তো এই যে দেখেন এখানে শুটিং করতেছিল, হালকা পাতলা আমি ক্লিপ নিচ্ছিলাম। এগুলো যে কে বা কারা আমি কিছুই চিনি না। লোকজন দেখতেছিলাম যে লাইভও করতেছিল আশেপাশে যারা আছে। তো এই আঙ্কেলটাকে দেখতেছিলাম যে অনেক গান গাইতেছেন, আর একজন ভিডিও করতেছে, বলতে উনি হচ্ছে লাইভ করতেছেন ওনার। তো উনিও খুব খুশি হচ্ছিল। আমার আশেপাশে যারা ছিল সবাই ক্যামেরা নিয়েছিল দাঁড়িয়ে ওনার ভিডিও করার জন্য। অনেক অনেক ক্যামেরা ছিল, যার কারণে আমার একটু লজ্জাও লাগতেছিল। তো আমি এখানে কিছুটা সময় ভিডিও করার পর ওখান থেকে চলে আসি। তো এতে দেখতে পাচ্ছেন লোকজন। তো আমি এখানে নিরিবিলি এলাকায় চলে আসি, কারণ ওদিকে ভিডিও করার মতো ছিল না। একজন ছেলে একজন মেয়ে এরকম বসেছিল, আর খোলামেলা সব কিছু করতেছিল আসলে, যার কারণে ভালো লাগতেছিল না। তো আমার সামনে যে আঙ্কেল আর আন্টিকে দেখতেছেন, এরা কিন্তু দুইজনের বিবাহিত, দুইজন দুইটা সংসার। এ মেয়ে ওনার স্বামীকে অফিসে পাঠিয়ে দিয়ে এই আঙ্কেলটার সাথে প্রেম করতে আসছে। আমি ভিডিও করতেছি, ওদের গল্প শোনা যাচ্ছিল, আমি আসলে শুনতে চাচ্ছিলাম না, বারবার আমার ক্যামেরার সামনে চলে আসতেছিল। আর কবে ওরা দুইজন পালাবে, সংসার ভাঙবে, ওটারই পরিকল্পনা করতেছিল। আসলে এদেরকে দেখে আমি বুঝলাম যে এদিকের পরিবেশটা কতটা নোংরা করে রাখছে লোকজন। আমাদের উত্তরাতে যদিও খুব একটা এগুলো নেই, খুব ভালোই পরিবেশ। এর জন্য আমার উত্তরা খুব ভালো লাগে, ওদিকে খুব একটা আমার ভালো লাগে নাই। আর যেখানে সেখানে অনেক জ্যাম, আমাদের উত্তরাতে খুব পরিবেশ ছিমছাম, আর খুব একটা এতটাও জ্যাম না যে আমাদের ঘন্টার পর ঘন্টায় বসে থাকা লাগছে গাড়িতে বা বিরক্ত লাগছে, এরমও হয় নাই কোনো দিন। তো যাই হোক, আমাদের যা যা কাজ ছিল সবগুলো শেষ করে আমার ছেলেকে কেনাকাটা করে দেওয়ার জন্য গুলশান যেই আউটলেট আছে ওখানে চলে আসলাম। আসার পর আড়ংয়ের আউটলেট, তো এখানে অনেক সুন্দর, সামনাসামনি খুব সুন্দর। জানি না ভিডিওতে আমি কতটুকু দেখাতে পারছি, কিন্তু বাস্তবে অনেক 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 সুন্দর লাগছে আমারে। তো এখানে ভিডিও করার অ্যালাউ না, তারপরও আমি যতটুকু পেরেছি আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করেছি। তো এখানে আমি মেয়েদের ব্যাগ দেখলাম, অনেক সুন্দর সুন্দর ব্যাগ। তো যেরকম সুন্দর ছিল সেরকম দামও সুন্দর সুন্দর ছিল। আসলে অনেক অনেক বেশি প্রাইস ছিল এখানে, যার কারণে দেখা হয়েছে, নেওয়া হয় নাই। তো আমার যেগুলো যেগুলো ভালো লেগেছে ওইগুলো হাত দিয়ে ধরে দেখতেছিলাম, আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছিলাম। তো ব্যাগের এখানে আমি কিছু ভিডিও নিতে পারছি, কিন্তু কোনো জায়গায় ভিডিও নিতে পারি নাই, যার কারণে আপনাদের সাথে শেয়ার করাও হয় নাই। ভিডিও করতে দিচ্ছিল না, মেনলি ওখানে বলতেছিল যে ম্যাম এখানে ভিডিও করা অ্যালাউ না। তো আমার হাজব্যান্ডও এখানে দেখতেছিল, এই ব্যাগ ওনার সুন্দর লাগছিল, কিন্তু অনেক অনেক প্রাইস, অনেক বেশি প্রাইস। এখানের যে প্রাইস, এই প্রাইসের থেকে আমরা অন্য জায়গায় 2-3টা কিনে ফেলা যায় অনায়াসেই ব্যাগ। তো এখানে আমি শাড়ি দেখতেছিলাম, সত্যি